2026 সালে যারা জার্মানি আসতে যাচ্ছেন, যেহেতু লং একটা ওয়েটিং পিরিয়ড রাইট নাও ফর ব্যাচেলর মাস্টার্স এবং হাউস বিল্ডিং এ অনেক অনিশ্চয়তা আছে এবং আপনি নরমালি ওয়ার্কিং ভিসাতেও আসতে পারবেন না অন্য কোনো ভাবেতে। বাট এখন আপনি কিভাবে জার্মানিতে আসতে পারেন আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। তো আমি আপনাদের জন্য অনেকদিন ধরে রিসার্চ করতেছিলাম জার্মানি নিয়ে। সো আমি একটা অপশনস পেলাম, তাই আজকে আপনাদের জানাবো। প্রথমেই পরিচয়টা একটু দিয়ে নিই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আইমান আছি, আমি ইউনিভার্স থেকে। আমি কিন্তু জার্মানি থাকি না। আপনাদের জন্য আপনাদের এই জিনিসগুলো আমি কালেক্ট করছি আর কি, রিসার্চ করে। যেহেতু রিসার্চ করলে পাওয়া যায়, বা রিসার্চ করাটা একটু টাফ সবারই, কারণ সবারই পার্সোনাল লাইফ থাকে। সো অপরচুনিটি কাট, আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা, এবং এটার হচ্ছে রিকোয়ারমেন্টস কি লাগবে খুব শুনবেন মন দিয়ে। সেটা হচ্ছে আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা, যেটা আমরা বাংলাদেশে যেটা পলিটেকনিক বলে থাকি, হ্যাঁ, অথবা ভোকেশনাল ট্রেনিং যেটা বলে 4 বছর মেয়াদি, আপনার যদি বাংলাদেশে একটা গভর্নমেন্ট অথরাইজড যদি একটা ডিপ্লোমা থাকে, তাহলে আপনি এই অপরচুনিটি কার্ডটা আপনি পাবেন। অথবা আপনি পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি, অথবা আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেন, ডাজন্ট ম্যাটার বিবিএ, বিএসএস অর বিএসসি, তাহলেও আপনি এটার জন্য অ্যাপ্লিকেবল হবেন, অথবা মাস্টার্সে পিএইচডি হলেও আপনি পারবেন। এটার জন্য মেইনলি রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার জার্মান প্রফিসিয়েন্সি অ্যাটলিস্ট A1 বা ইংলিশ B2 লাগবে। B2 মানে 6.5 অ্যাকচুয়ালি, বা 6। আর জার্মান A1 মানে তো আপনি বুঝেনি, বেসিক যে জার্মান কোয়ালিফিকেশনসটা। হ্যাঁ, আমি আপনাদের এই পেজটা আপনাদের আমি ডিসক্রিপশনসে দিয়ে দিব। আপনারা যারা ব্লগগুলো পড়তে চান আপনারা পারবেন। এবং এটার আসলে পয়েন্ট ভিত্তিতে আর কি এই জিনিসটা দেওয়া হয়। এটার আরেকটু ডিটেলস বলি, সেটা হচ্ছে এটা আপনাকে মেইনলি হচ্ছে অপরচুনিটি কার্ডের সুবিধা হচ্ছে আপনাকে একটা 1 বছরের ভিসা দিবে, যেটা আপনি জব খুঁজবেন ওইখানে। আপনি বাংলাদেশ থেকে জার্মানি যাবেন, জার্মানি গিয়ে জব খুঁজবেন। হুম, এটার জন্য আপনি যে জার্মানি যাবেন, হ্যাঁ, আপনার তো হুট করে জব হয়ে যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে গেছেন কিন্তু আপনি জার্মানি জানেন না, আপনি তো নিজে চলতে হবে। তো জার্মান সরকার যেটা মনে করে সেটা হচ্ছে আপনি ইলিগাল হয়ে যাবেন, অথবা আপনি পার্মানেন্টলি থেকে যাবেন। এই জন্য তারা কি করতে বলে সেটা হচ্ছে আপনাকে 18-19 লাখ টাকা বাংলা টাকায় ব্লক রাখতে হবে, যেটা 1 বছরের জন্য। এবং এই টাকা থেকে জার্মান সরকার আপনাকে প্রতি মাসে 1,47,000 টাকা ব্যাক দিয়ে দিবে, যেটা আপনার খরচের জন্য আপনি খরচ করতে পারেন। অথবা আপনি চাইলে জব পেয়ে গেলে আপনি হচ্ছে হলো হলো। এখন আরেকটা বিষয় আছে, আপনি যদি ব্লগ অ্যাকাউন্টটা যদি না রাখতে চান, ঠিক আছে, তো এখন আপনি কি করতে পারেন, আপনি হয়তো চিনবেন লিঙ্কডইন নামে একটা অ্যাপ আছে। লিঙ্কডইনে কিন্তু জার্মানরা বিভিন্ন জব পোস্ট করে থাকে। তো এখন আপনি যদি লিঙ্কডইনে যান, এখানে কিন্তু জার্মানি যদি আপনি ওয়েবসাইট সার্চ করেন, যে জব আমি দিলাম, লেটস সে আমি এখানে আপনাদের জন্য ওই জিনিসটা একটু ওপেন করে রাখি। সেটা হচ্ছে আমি ধরলাম এখানে মিডল ইস্ট দিছিলাম, তো আমি জার্মানি দিলাম এখানে। সো এখানে বিভিন্ন জার্মানির জবগুলো আপনি পাবেন। এখানে আপনি যে পজিশনে অ্যাপ্লাই করছেন, আমি ধরলাম আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাপোজ, হ্যাঁ, এখানে জবগুলো চলে আসবে। আপনার ফিল্ড, যেহেতু আপনি গ্রাজুয়েট, হ্যাঁ, তাহলে আপনি জানবেন। আর এটা কিন্তু যারা নন গ্রাজুয়েট, যারা কোনো ডিগ্রি নাই বা ডিপ্লোমা নাই, তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে আপনি হচ্ছে এগুলোতে অ্যাপ্লাই করবেন, ইজি অ্যাপ্লাই থাকে, ঠিক আছে। সো জার্মানির এখানে বিভিন্ন লোকেশন থাকে। তো এখানে আপনার কিন্তু লোকেশনটা চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় যে ভুলভাল ইনফরমেশন চলে আসে জার্মানি দিলেও। সো আর আপনারা যদি স্পেসিফিক কোনো ফিল্ড টার্গেট করতে চান, যেমন আমি যদি বলি যে বের্লিন বের্লিন জার্মানির, এখানে আপনার হচ্ছে মোটামুটি এখানে চলে আসবে জার্মানি, দেখেন। সো এই জিনিসগুলো করে আপনার হচ্ছে যদি একটা জব ম্যানেজ করতে পারেন, তাহলে দেখা যাবে হচ্ছে আপনার যে ব্লগ অ্যাকাউন্টটা লাগবে সেটার প্রযোজ্য হবে না। মানে আপনি তো জব আছে অলরেডি, আপনি এম্বাসিকে দেখাবেন যে জব আছে, তাহলে আপনার ওই ব্লগ অ্যাকাউন্টটা লাগবে না। বাট এটা একটু টাফ তো পাওয়াটা। তো এখন আপনি মোটামুটি জানেন, বুঝছেন। তো এর পাশাপাশি আরো কিছু আসলে খরচ আছে, যেমন হেলথ ইন্স্যুরেন্স একটা টাকা আসে, তারপর আপনার টিকিট ফি তো জানেনই সবাই। সো আরো কিছু খরচ আছে যেগুলো আমি ভিডিওতে বললে অনেক লং হয়ে যাবে, আপনাদের সময় দাম আছে। সো আর কি এখানে মোটামুটি পয়েন্ট হিসাবে, যেটা আমি আগে বলেছি, এখানে পয়েন্ট গুলো আপনারা দেখতে পারবেন। সো আমি এই জিনিসগুলো আর কি আহ, দিয়ে দিব, ঠিক আছে। সো এখন আপনার পয়েন্ট কত সেটা হচ্ছে আপনারা কিভাবে জানবেন। সো অপরচুনিটি কার্ড আমি হচ্ছে জাস্ট জার্মান এম্বাসি বাংলাদেশ দিলে হবে। সো
হ্যাঁ, জার্মান এম্বাসি বাংলাদেশ। হ্যাঁ, এটা সেলফ চেক এটা দিলেও এখানে আপনারা জাস্ট কত পয়েন্ট পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এটাতে মেবি ওয়েবসাইট কোডিং। সো এখানে মোটামুটি আপনারা হচ্ছে কয়েকটা অপরচুনিটি পাবেন যেখানে হচ্ছে আপনারা মোটামুটি আপনার পয়েন্ট কত, সো এখানে এগুলো কিন্তু আপনারা যাচাই করতে পারবেন। সো এখানে কিন্তু এগুলো দেওয়া আছে, এটা হচ্ছে মেনলি আপনার ভালোর জন্য এবং অপরচুনিটি কার্ডটা চেক করে নেবেন যে আপনি এলিজিবল কিনা। অনেক সময় দেখা যায় যে আপনি এলিজিবল না, সো এখানে জাস্ট হচ্ছে আপনারা এই জিনিসগুলো করে নেবেন আর কি। সো এখানে জাস্ট এই প্রসেস অনুযায়ী হচ্ছে আপনারা আগাইতে পারেন। সো আহ সো এটা মেনলি হচ্ছে কাদের জন্য, এখন আমি কাদের জন্য সেটা একটু বলি। যারা হচ্ছে যারা মানে যেতে যাচ্ছেন বাট রাইট নাও লং অ্যাপয়েন্টমেন্ট, লং জার্নি, হ্যাঁ, হাউস বিল্ডিং এর কোনো নিশ্চয়তা নাই, তাদের জন্য আর কি এটা ভালো। বাট এটলিস্ট এটাও জানা রাখা ভালো যে 18 থেকে 20 লাখ টাকা হয়তো আপনার খরচ হবে জার্নিতে। এবং কিছু ক্ষেত্রে জব রিকোয়ারমেন্টস 2 ইয়ার্স বাধ্যতামূলক থাকে, বাট নট নেসেসারিলি। আপনি যদি ওটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে অনেক বেশি প্লাস পয়েন্ট আর কি। সো আশা করছি আমি এটা নিয়ে একটু বিস্তারিত বুঝাতে পারছি আপনাকে। আর একটু ডিটেলসে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আবার নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিও। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে হচ্ছে আর কি নিয়ে ভিডিও চাচ্ছেন আবারও বলছি কমেন্টে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের এই বিষয় নিয়ে আগ্রহ অনেকটা বেশি আছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।